আসসালামু আলাইকুম। আমি অক্সিপিটাল বোনসের উপর আজকে একটি ডেমো ভিডিও করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করি। শুরুতেই এই অক্সিপিটাল বোনসের পজিশন হবে যদি আমি কন্ডোলার পার্টটা নিচে রাখি, এভাবে হচ্ছে গিয়ে এটার পজিশন হবে। আচ্ছা, এটার শেপ হচ্ছে গিয়ে শুরুতে বলতে গেলে শেপ আসবে হচ্ছে এটা সচার শেপ, অ্যান্ড দ্বিতীয়ত আসছে হচ্ছে এটা ট্রাপোজয়েড শেপ। আর এটাতে লার্জ একটা ফোরামেন থাকবে, এই ফোরামেনটার নাম হচ্ছে গিয়ে ফোরামেন ম্যাগনাম। ঠিক আছে। আর এটার অবস্থান থাকবে হচ্ছে আমার মাথার পিছনের দিকে এবং নিচের দিকে স্কালে। তাহলে বলা যাচ্ছে পোস্টেরিয়র অ্যান্ড ইনফেরিয়র পার্ট অফ দ্য ক্রানিয়াম। এবং এটা কি ফর্ম করবে? ব্যাক অ্যান্ড বেস অফ দ্য ক্রানিয়াম। এটা পিছনের পার্ট এবং নিচের পার্ট হচ্ছে কি ফর্ম করবে একদম একটা মাথার অথবা খুলির। এটার পার্ট আছে হচ্ছে কি তিনটা। যদি আমি এভাবে ধরি, এটা অ্যানাটমিক্যাল পজিশন হবে ঠিক এইভাবে। এভাবে রাখার পরে যে পজিশনটা আসবে এটা হচ্ছে কি অ্যানাটমিক্যাল পজিশন। আচ্ছা, এটার এই যে উপরের পার্টটুকু এভাবে যদি ধরি, এই পুরো পার্টটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস পার্ট। এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। আর এই শুধু এই পার্টটা হচ্ছে গিয়ে বেজিলার পার্ট। এই মাঝখানে যে পার্টটা সেটা হচ্ছে বেজিলার পার্ট। আর এই দুই পাশে হচ্ছে কন্ডেলার পার্ট। এই কন্ডেলার পার্টটা হচ্ছে আর্টিকুলেট করবে হচ্ছে এই অ্যাটলাসের সাথে আর্টিকুলেট করবে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার সাথে। আচ্ছা, এখন হচ্ছে কি অ্যানাটমিক্যাল পজিশন। এটা অ্যানাটমিক্যাল পজিশন এভাবে ধরার পরে দিস ইজ দ্য অক্সিপিটাল বোনস ইন অ্যানাটমিক্যাল পজিশন বলা লাগবে। এবং এটার কয়েকটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট আছে। অ্যানাটমিক্যাল পয়েন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে কি দ্য ইন্টারনাল অথবা সেরিব্রাল সার্ফেস। এই যে ভিতরটা, দ্য ইন্টারনাল অর সেরিব্রাল সার্ফেস অফ দ্য অক্সিপিটাল বোন ইজ কনকেভ ফরওয়ার্ড। এই যে ইন্টারনাল অথবা অক্সিপিটাল বোনটা কনকেভ, ভিতরের দিকে গর্ত করা আছে যে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ফোরামেন ম্যাগনাম এ লার্জ ওভাল অ্যাপারচার লাইস হরাইজন্টাল। এই যে ফোরামেন ম্যাগনামটা আমি যদি এভাবে রাখি তাহলে এটা হচ্ছে কি হরাইজন্টাল ভাবে থাকবে, একদম লাইন বরাবর থাকবে। 3 নম্বর হচ্ছে কি দ্য বেজিলার পার্ট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ফ্রম দ্য ফোরামেন ম্যাগনাম। এই যে বেজিলার পার্ট বলছে হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে কি বেজিলার পার্ট। এটা এই বেজিলার পার্টটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম থেকে ফরওয়ার্ড যে সামনের দিকে থাকবে। এই যে এটা হচ্ছে সামনের দিকে থাকবে এবং এটা হচ্ছে উপরের দিকে ঘোরা থাকবে। এভাবে রাখলে এই যে এটা সামনের দিকে থাকবে এবং উপরের দিকে থাকবে। আর 4 নম্বর হচ্ছে দ্য অক্সিপিটাল কন্ডাইল। এই যে কন্ডাইল, দ্য অক্সিপিটাল কন্ডাইল ওয়ান অন ইচ সাইড অফ দ্য ফোরামেন ম্যাগনামে। ফোরামেন ম্যাগনামের অক্সিপিটাল কন্ডাইল আছে দুই পাশে দুইটা, আর ডিরেক্ট ডাউনার নিচের দিকে করা আছে। এই 4টা পয়েন্ট বলতে হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে। এবার আসে হচ্ছে মানে আলাদা আলাদা করতে বলে 3টা পার্ট আছে আমাদের। স্কোমাস পার্ট আছে, বেজিলার পার্ট আছে, এই যে বেজিলার পার্ট আছে, আর এর দুই পাশে হচ্ছে কন্ডাইলার পার্ট। স্কোমাস পার্টের আমার 2টা বর্ডার আছে, 2টা বর্ডার, 3টা অ্যাঙ্গেল এবং 2টা বর্ডার, 2টা সারফেস, 4টা বর্ডার, 3টা অ্যাঙ্গেল আছে। এই 2টা সারফেসের মধ্যে হচ্ছে ইন্টারনাল অথবা সেরিব্রাল সারফেস, এক্সটার্নাল সারফেস। আর 3টা অ্যাঙ্গেল হচ্ছে কি যে সুপিরিয়র অ্যাঙ্গেল একটা, আর 2টা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল। এই যে ট্রান্সভার্স সাইনাস, এটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাসের করসপন্ডিং আউটার এরিয়ার হচ্ছে কি ল্যাটারাল অ্যাঙ্গেল। দুই পাশে 2টা ল্যাটারাল অ্যাঙ্গেল আছে আর 4টা বর্ডার আছে। এই ল্যাটারাল অ্যাঙ্গেলের উপর একটা হচ্ছে গিয়ে সুপিরিয়র অথবা ল্যামডয়েড বর্ডার, আর নিচের যে দুই পাশে আছে ল্যাটারাল অ্যাঙ্গেলের দুই পাশে যে বর্ডারটা আছে এটা হচ্ছে মাস্টেড বর্ডার। এটাকে কেন মাস্টেড বলা হয়, এটা কেন ল্যামডয়েড বর্ডার বলা হয় আমি এটা পরে বলতেছি। এটা যখন আমি আলাদা আলাদা করবো, যখন বর্ডার বলবো তখন বলবো। আচ্ছা, এখন হচ্ছে কি এক্সটার্নাল সার্ফেসের কিছু ফিচার আছে। এই যে এক্সটার্নাল সার্ফেস আলাদা আলাদা করে পড়তেছি। এখন এক্সটার্নাল সার্ফেসের ফিচারের মধ্যে শুরুতে আসবে হচ্ছে কি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই যে এটা হচ্ছে কি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এটা সবচেয়ে উঁচু জায়গার যেটা আছে এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এটা হচ্ছে একটা বনি ল্যান্ডমার্ক অথবা ইম্পর্টেন্ট আর কি এই জিনিসটা। তারপরে এটা ঠিক অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই জায়গাটায় আপনার শেষ হবে হচ্ছে গিয়ে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। এই যে উপর হচ্ছে গিয়ে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, আর দুই পাশে হচ্ছে গিয়ে ট্রান্সভার্স। এই সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসের এন্ড হবে এবং এই ট্রান্সভার্স সাইনাস, দুই পাশে যে ট্রান্সভার্স সাইনাস আছে ট্রান্সভার্স সাইনাসের শুরু হবে। এই যে দুই পাশে যাবে ট্রান্সভার্স সাইনাস শুরু হবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে কি এখানে এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এটা সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে এটা বলা হচ্ছে ইনিয়ন। এটা মাঝখানে যদি কেন্দ্র করে রাখি আমার এটা ইনিয়ন বলা হবে, সবচেয়ে উঁচু জায়গা যেটা আছে। আর এটার দুই পাশে এভাবে যাবে হচ্ছে গিয়ে আমার হাইয়েস্ট নাক্কাল লাইন। এটার দুই পাশে যাবে হচ্ছে গিয়ে হাইয়েস্ট নাক্কাল লাইন, তার নিচে যাবে হচ্ছে গিয়ে সুপিরিয়র নাক্কাল লাইন, আর তার নিচে যাবে হচ্ছে গিয়ে ইনফিরিয়র নাক্কাল লাইন। 3টা নাক্কাল লাইন থাকতে পারে, কিছু কিছু বোনসের মধ্যে 2টাও থাকতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের ঠিক নিচে এই জায়গাটা হচ্ছে কি এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এটা
স্টেনম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। আর এটা এখন হচ্ছে গিয়ে মাসেল অ্যাটাচমেন্ট। এই এক্সটার্নাল সার্ফেসের মধ্যে কিছু মাসেল অ্যাটাচমেন্ট আছে। এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে যদি আমি হাফ বা হিসাব করি যে আপার পার্টে থাকবে হচ্ছে ট্রাপেজিয়াস, সবচেয়ে বড় মাসেল হচ্ছে এটা মাথার ক্ষেত্রে। ট্রাপেজিয়াস মাসেল হচ্ছে কি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এর উপরের পার্টে থাকবে হচ্ছে কি ট্রাপেজিয়াস মাসেল, আর নিচের দিকে থাকবে হচ্ছে লিগামেন্টাম নাকি, যেটা হচ্ছে ওই আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা যে কোনো স্পাইনাস প্রসেসের টিপে থাকে। এই যে এই ধরনের স্পাইনাস প্রসেসের এই যে টিপে থাকতে পারে, এই যে এই জায়গায় থাকতে পারে স্পাইনের, এটা হচ্ছে লিগামেন্টাম নাকি নিচের দিকে থাকবে। আর সুপিরিয়র এখন দ্বিতীয়ত হচ্ছে কি হাইয়েস্ট নাক্কাল লাইনে। হাইয়েস্ট নাক্কাল লাইনে আমরা দুইটা ভাগে ভাগ করে আছে, হচ্ছে মিডিয়ালি মানে মাঝখান বরাবর হচ্ছে মিডিয়ালি, আর দুই পাশে হচ্ছে ল্যাটারালি। এই হাইয়েস্ট নাক্কাল লাইনের মাঝখান বরাবর থাকবে হচ্ছে গিয়ে ওই যে এপিক্রেনিয়াল এপিনিউরিসিস, আর ল্যাটারালি থাকবে হচ্ছে গিয়ে অরিজিন হবে অক্সিপিটাল ভ্যালি অফ অক্সিপিটু ফ্রন্টালিস। এই এখানে একটা মাসেল আছে যেটা হচ্ছে গিয়ে ফ্রন্টাল বোন থেকে ঘুরে এই সামনের দিকে ফ্রন্টাল বোন থেকে ঘুরে আসে এই জায়গায় জয়েন্ট হবে, এটা হচ্ছে গিয়ে অক্সিপিটাল ভ্যালি অফ অক্সিপিটু ফ্রন্টালিস। আর ফ্রন্টাল বোনে থাকবে হচ্ছে গিয়ে ফ্রন্টাল ভ্যালি থাকবে ওখানে, এটার ক্ষেত্রে হচ্ছে অক্সিপিটাল ভ্যালি, দুইটা ভ্যালি আছে। আর এখন সুপিরিয়র নাক্কাল লাইন, এই যে হাইয়েস্ট নাক্কাল লাইন সে সুপিরিয়র নাক্কাল লাইন। সুপিরিয়র নাক্কাল লাইনের তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গিয়ে তোমার মিডিয়াল হাফ মানে মিডিয়াল 1/3, মাঝখানের 1/3 থাকবে হচ্ছে গিয়ে ট্রাপেজিয়াস মাসেল, যেটা এই জায়গাও ছিল এই উপরে সুপিরিয়র এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের এই জায়গায় ট্রাপেজিয়াস মাসেল। আর তারপরে মাঝখানের 1/3 মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ইনসারশন হবে স্টার্নোক্লাইডোমাস্টোইড মাসেল। আর একদম লাস্টের দিকে একদম শেষের দিকে থাকবে হচ্ছে গিয়ে ইনসারশন হবে স্প্লেনিয়াস ক্যাপাইটিস মাসেল। আর এবার আসে হচ্ছে ইনফিরিয়র নাক্কাল লাইন। এই ইনফিরিয়র নাক্কাল লাইনের মধ্যে দুইটা মাসেলের ইনসারশন হবে, হচ্ছে রেক্টাস ক্যাপাইটিস পোস্টেরিয়র মাইনর হচ্ছে মিডিয়ালি, আর রেক্টাস ক্যাপাইটিস পোস্টেরিয়র ওর মেজর হচ্ছে গিয়ে ল্যাটারালি। এবার আসে হচ্ছে গিয়ে সুপিরিয়র নাক্কাল লাইন এবং ইনফিরিয়র নাক্কাল লাইনের মাঝখানে দুইটা মাসেল থাকবে, হচ্ছে একটা মিডিয়ালি একটা ল্যাটারালি। মিডিয়ালি থাকবে হচ্ছে ইনসারশন হবে দুইটা মাসেলের, মিডিয়ালি থাকবে হচ্ছে গিয়ে সেমিস্পাইনালিস ক্যাপাইটিস, আর ল্যাটারালি থাকবে হচ্ছে গিয়ে অবলিক ক্যাপাইটিস সুপিরিয়র। আর এই ইনফিরিয়র নাক্কাল লাইনের মধ্যে দুইটা মাসেল অ্যাটাচমেন্ট ছিল, একটা হচ্ছে মিডিয়ালি একটা ল্যাটারালি, ঠিক সেম তার নিচেও দুইটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে এটার মতো করে। এই মিডিয়াল থাকবে হচ্ছে রেক্টাস ক্যাপাইটিস পোস্টেরিয়র মাইনর, আর ল্যাটারালি থাকবে হচ্ছে রেক্টাস ক্যাপাইটিস পোস্টেরিয়র মেজর। এটা হচ্ছে গিয়ে আমার এক্সটার্নাল সার্ফেস। আবার ইন্টারনাল সার্ফেস আছে। ইন্টারনাল সার্ফেসের শুরুতে আসে হচ্ছে গিয়ে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এটা হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। আর উপর দিয়ে আসবে হচ্ছে গিয়ে সুপিরিয়র স্যাজাটাল সালকাস, সিঙ্গেল হলে সালকাস আর ডাবল অথবা প্লুরাল হলে সালকি, যেমন এটার আমার সালকি বলা হবে, ট্রান্সভার্স সালকি বলতে হবে। আর উপর দিকে আসবে হচ্ছে সুপিরিয়র স্যাজাটাল সালকাস, এখানে হচ্ছে আপনার কন্টেন্ট হচ্ছে সুপিরিয়র স্যাজাটাল সাইনাস। আর এটার ক্ষেত্রে অ্যাটাচমেন্ট হচ্ছে ফক সেরিব্রি, নট সেরিব্রি, এটা হচ্ছে ফক সেরিব্রি থাকবে, নট সেরিভেলি। আর তারপরে আসা হচ্ছে গিয়ে ট্রান্সভার্স সালকি, এই ট্রান্সভার্স সালকিতে থাকবে হচ্ছে ট্রান্সভার্স সাইনাস। তার এটার মধ্যে অ্যাটাচমেন্ট হচ্ছে কি ফক সেরিভেলি, সরি এটা ট্রান্সভার্স সালকেসে থাকবে। ও সরি একটা ভুল ইনফরমেশন হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের দুইটা, এই যে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট ছিল এই জায়গায় ছিল যে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের নিচে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, আর ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের নিচে থাকবে হচ্ছে কি ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের এই জায়গায় দুই পাশে থাকবে হচ্ছে ফক সেরিবেলি, আর উপরে থাকবে হচ্ছে কি এই যে এই দুই পাশে এই সুপিরিয়র স্যাজাটাল সাইনাসের দুই পাশের অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ফক সেরিব্রি, আর এই যে এটার দুই পাশে থাকবে হচ্ছে ফক সেরিবেলি। আচ্ছা ফসা হচ্ছে চারটা, এটা হচ্ছে সুপিরিয়র দুইটা ইনফিরিয়রের দুইটা। সুপিরিয়রগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে, ইনফিরিয়রগুলো হচ্ছে কোয়াড্রিল্যাটারাল হবে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এই ফগ সুপিরিয়র স্যাজাটাল সাইনাসের এই দুই পাশে যা থাকবে হচ্ছে গিয়ে ফগ সেরিব্রি, আর ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের দুই পাশে থাকবে হচ্ছে ফগ সেরিবেলি। এই দুইটার মাঝখানে এই বরাবর এই যে ট্রান্সভার্স সালকি এর দুই পাশ দিয়ে যাবে হচ্ছে গিয়ে টেন্টুরিয়াম সেরিবেলি, মানে উপরের ফগ সেরিব্রি অ্যান্ড ফগ সেরিবেলি এই দুইটাকে আলাদা করবে হচ্ছে টেন্টুরিয়াম সেরিবেলি। আর উপর থেকে আসবে হচ্ছে গিয়ে ফগ সুপিরিয়র স্যাজাটাল সাইনাস, এটা ড্রেন করবে হচ্ছে গিয়ে রাইট ট্রান্সভার্স সাইনাসে, এই রাইট ট্রান্সভার্স সাইনাসে ড্রেন করবে। আর রাইট ট্রান্সভার্স সাইনাসে ড্রেন করবে হচ্ছে গিয়ে এই জায়গায় একটা সুপিরিয়র সার্ফেস, যে এটা জগুলার হচ্ছে সুপিরিয়র সার্ফেস, এই জগুলার সার্ফেসের মধ্যে একটা সিগময়েড সাইনাস আছে, এই সিগময়েড সাইনাসের মধ্যে এটা ড্রেন করবে। আর এই ইন্টারনাল
ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের এই শেষের দিকে আসে এই একটা হচ্ছে 3 কোণ আকৃতির স্পেস আছে, মানে হচ্ছে গ্রুপ আছে, এটা হচ্ছে কি বার্মিয়ান ফসা, ফসা টাইপের আছে, এটা হচ্ছে বার্মিয়ান ফসা, এই জায়গায় আছে বার্মিয়ান ফসা, এবং বার্মিয়ান ফসাতে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে কি ইনফেরিয়র সেরিভেলার বার্মিস, ইনফেরিয়র সেরিভেলার বার্মিস। আচ্ছা, এখন আসে হচ্ছে অ্যাঙ্গেল, এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল, দুটা ল্যাটারাল অ্যাঙ্গেল, এই সুপিরিয়র অ্যাঙ্গেলের মধ্যে হচ্ছে ল্যামডা ফর্মেশন হবে, ল্যামডা ফর্মেশনের জন্য এখানে আসবে হচ্ছে ওই দুইটা প্যারাটাল বোনের দুই পাশে এভাবে আসা জয়েন হবে, এই যে প্যারাটাল বোনের অক্সিপিটাল সারফেস যেটা আছে ওটা এখানে এসে জয়েন, অক্সিপিটাল বর্ডার যেটা আছে ওটা এখানে জয়েন হবে, জয়েন হলে এই জায়গায় ল্যামডা ফর্মেশন করবে। আর এই ল্যাটারাল বর্ডারের দুই পাশে আসবে 3 ধরনের বোনস জয়েন্ট ফর্মেশন করবে, এর প্যারাটাল বোনস আসবে এই জায়গায়, তারপর হচ্ছে মাস্টেড পোর্শন অফ দ্য টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনসের মাস্টেড পোর্শনটা এই জায়গায় এসে জয়েন হবে, আর অক্সিপিটাল বোনসটা থাকবে, তার মানে তিনটা বোনস দিয়ে জয়েন্ট ফর্মেশন করবে, এটা বলে স্টেরিয়ন। আর সুপিরিয়র অ্যাঙ্গেলের মধ্যে এটা এখানে থাকবে হচ্ছে কি যে এভাবে থাকলে হচ্ছে পুস্টিরিয়র ফন্টানালিস থাকে, এটা ফন্টানালিসটা মানে ক্লোজের 2 থেকে 3 মাস পরে এটা বন্ধ হয়ে যায়, ওসিফাই হয়ে বোনস ফর্মেশন করে ফেলে। তারপর যদি আমরা বর্ডারে আসি, এই উপর বর্ডার যদি আসি, এই যে উপরের দিকে দুইটা বর্ডার, নিচের দিকে দুইটা বর্ডার, উপর দুইটা হচ্ছে ল্যামডয়েড বর্ডার, নিচের দিকে হচ্ছে স্যাজেটাল বর্ডার, মাস্টেড বর্ডার। এই ল্যামডয়েড বর্ডারের মধ্যে ফর্মেশন প্যারাডাল বোন আসবে, প্যারাডাল বোনের সাথে জয়েন্ট ফর্মেশন করে যে ল্যামডয়েড সুচার তৈরি করবে, এই জায়গায় ল্যামডয়েড সুচার তৈরি হবে এভাবে, আর এটা টাইপ হবে স্যারেট টাইপ অফ সুচার হবে। আর নিচের দিকে হচ্ছে কি মাস্টেড পোর্শন অফ দ্য টেম্পোরাল বোনের মাস্টেড পোর্শনটা সেখানে ফর্মেশন করে যে মাস্টেড বর্ডার অথবা ইনফিরিয়র বর্ডার ফর্মেশন করবে। সো অ্যাজ এ হোল আমি যদি এই অক্সিপিটাল বোনসটাকে কোন টাইপের বোনস বলা যায়, তাকে বলা হচ্ছে কি ফ্ল্যাট বোন বলা যাবে, এটাকে যেহেতু স্কালার বোন, এটা ফ্ল্যাট বোন বলা যায়। এখন আসছে হচ্ছে কি বেজিলার পার্ট, এই যে বেজিলার পার্ট, এটা হচ্ছে বেজিলার পার্ট। এই বেজিলার পার্টটাকে বেজিও অক্সিপুট বলা হয়, বেজিও অক্সিপুট বলা হয়। আর এটা শেপ হবে কোয়াড্রিল্যাটারাল, আর 3টা সারফেস আছে, হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস অ্যান্ড নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র, এভাবে যদি ধরি অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস। 3টা সারফেসের মধ্যে 3 ধরনের পিকুলারিটিস আছে। শুরুতে বলে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এই অ্যান্টেরিয়র সারফেসটা আমি স্ফেনোয়েড বোন আছে না, স্ফেনোয়েড বোনের সাথে জয়েন্ট ফর্মেশন করবে, এই জয়েন্টটা হচ্ছে কি স্ফেনো অক্সিপিটাল জয়েন্ট, এবং এটা জয়েন্টের টাইপ হবে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটা 25 বছর পরে গিয়ে ওসিফাই হয়ে বোন ফর্মেশন করবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি সুপিরিয়র সারফেস, এই সুপিরিয়র সারফেসে থাকবে হচ্ছে কি ক্লিপ আছে, যে পিছনের দিকে আমার এখানে কালার করা আছে ভিতরের দিকে, এটা হচ্ছে কি ক্লিবাসের মধ্যে এটা মেইনলি হচ্ছে ফর্ম করবে কি ওই মেডুলা অবলঙ্গটা এবং লোয়ার পন্স ফর্মেশন করবে। এটা প্রায় সময় অস্পিতে জিজ্ঞাসা করা হয়, ওই এই মাসেলের কালার করে যেটা আছে এটা হচ্ছে অস্পিতে জিজ্ঞাসা করা হয়। আর এটার মধ্যে অ্যাটাচমেন্ট হচ্ছে গিয়ে মেমব্রেনা টেক্টোরিয়া, মানে আমি তো কি শুরু থেকে মানে উপর থেকে নিচের দিকে হিসাব করি, এই পিছনের দিকে শুরু থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে হিসাব করলে উপরে থাকবে হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া, 2 নম্বর থাকছে এপিক্যাল লিগামেন্ট অফ দ্য এক্সিস, এই যে এক্সিস বোনস আছে, এক্সিস বোনের সেন্ট্রালে থাকে হচ্ছে এপিক্যাল, আর দুই পাশে থাকবে হচ্ছে অ্যালার লিগামেন্ট, এই এক্সিসের এভাবে থাকে, এটার উপরে থাকবে হচ্ছে অ্যাটলাস, এবং এই 2 নম্বর সেটা এক্সিস। মেমব্রেনা টেক্টোরিয়া 2 নম্বর আসে হচ্ছে কি এপিক্যাল লিগামেন্ট অফ দ্য এক্সিস, আর 3 নম্বর আছে ইনফিরিয়র পেট্রোসাল সালকাস থাকবে, এই পেট্রোসাল সালকাস দিয়ে কন্টেন্ট হচ্ছে কি ইনফিরিয়র পেট্রোসাল সালকি। এবার আসে হচ্ছে কি ইনফিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেসের মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে এই যে এখানে মাঝখান বরাবর থাকবে হচ্ছে ফেরিঞ্জিয়াল টিউবারকল, এই ফেরিঞ্জিয়াল টিউবারকলের মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে ফেরিঞ্জিয়াল টিউবারকল থাকবে, আর দুই পাশে দুটো হচ্ছে কি স্মল ডিপ্রেশন থাকবে। এই ফেরিঞ্জিয়াল টিউবারকলের মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ফাইব্রাস রেফি অফ দ্য ফেরিংস থাকবে, আর ল্যাটারালি থাকবে হচ্ছে কি লঙ্গাস ক্যাপাইটিস মাসেলের, আর এগুলো হচ্ছে ইনসারশন হবে স্মল ডিপ্রেশন, দুই পাশে যে স্মল ডিপ্রেশন আছে বলছি এটার মধ্যে ইনসারশন হবে যে রেক্টাস ক্যাপাইটিস অ্যান্টেরিয়র। এবার আসে হচ্ছে কি বর্ডার, এই বেজিলার পার্টের 2টা বর্ডার আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। পোস্টেরিয়র পিছনের দিকে বর্ডার আছে, ল্যাটারাল বর্ডার দুই পাশে থাকবে। ল্যাটারাল বর্ডারতে আর্টিকুলেট করবে হচ্ছে প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, একটু আগে বলছিলাম প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করবে। আর
পোস্টেরিয়র বর্ডার, এই পিছন দিকে পোস্টেরিয়র বর্ডারটা অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে এন্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেনের সাথে অ্যাটাচমেন্ট করবে, আর এটা ফর্ম করবে হচ্ছে এন্টেরিয়র মার্জিনের মধ্যে ফোরামেন ম্যাগনাম। এই যে ফোরামেন ম্যাগনাম, এটা ফোরামেন ম্যাগনাম বড়টার এন্টেরিয়র মার্জিন, এদের সামনেটা হচ্ছে গিয়ে এই এন্টেরিয়র মার্জিনটা ফর্মেশন করবে, এবং এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে এন্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেনের অ্যাটাচমেন্ট থাকবে। এই হচ্ছে গিয়ে বেসিলার পার্ট। এখন আসে হচ্ছে গিয়ে কন্ডাইলার পার্ট। কন্ডাইলার পার্টের মধ্যে দুইটা সার্ফেস আছে, এই যে কন্ডাইলার পার্টের মধ্যে সুপিরিয়র সার্ফেস আর ইনফিরিয়র সার্ফেস দুইভাবে হিসাব আছে, দুইটা সার্ফেস আছে। আর এটার কিছু ফিচার আছে, ফিচারের মধ্যে শুরুতে বলতে হচ্ছে আমি সিরিয়ালে বলতে গেলে হাইপোফাইজিয়াল ক্যানেল, এই যে হাইপোফাইজিয়াল ক্যানেল দিয়ে কিছু স্ট্রাকচার হচ্ছে পাস করবে, এটা পাস করবে হচ্ছে হাইপোফাইজিয়াল নার্ভ। 2 নম্বর হচ্ছে গিয়ে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য মেসেনকাইমাল অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে এমিশিয়ারি বেইন। আর এখানে দুইটা টিউবারকেল আছে, এই দুই পাশে দুইটা টিউবারকেল আছে। এবার যদি হিসাব করি দুই পাশে দুইটা টিউবারকেল, এই দুই পাশে দুটো টিউবারকেল আছে, এই দুটো টিউবারকেল দিয়ে এভাবে পাস করবো হচ্ছে এলার লিগামেন্টের কারণ হচ্ছে কি এটা এই ফোরামেন ম্যাগনামকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আলাদা করা হয়, এটা আমি পরে আবার ব্যাখ্যা করে বলতেছি। আচ্ছা, এটা ছিল হচ্ছে কি আমার এমিশিয়ারি ক্যানাল, হাইপোফাইজিয়াল ক্যানাল। আর এখন হচ্ছে কি আমার এই কন্ডাইলার ক্যানেল, এই উপর দিকে যাবো হচ্ছে কন্ডাইলার ক্যানেল দিয়ে পাস করবো হচ্ছে কি ইমিশিয়ারি ভেন অফ দ্য দেখি সিগমেন্ট সাইনাসকে কানেকশন করবে। এই যে এই দুই পাশ হচ্ছে জোগুলার নস এখনো পড়েনি, এই জোগুলার নসের দুই পাশে আমার এখানে একটা জোগুলার নস নাই, এই জোগুলার নসের দুই পাশ হচ্ছে থাকে হচ্ছে উপরে সুপিরিয়র সার্ফেস হচ্ছে সিগমেন্ট সাইনাস থাকে, এই দুইটাকে কানেক্ট করবে হচ্ছে গিয়ে এই যে কন্ডাইলার ক্যানেল দিয়ে পাস করা হচ্ছে ওই ইমিশিয়ারি ভেন। এই ইমিশিয়ারি ভেনের মাধ্যমে এই দুই পাশের সিগময়েড সাইনাসকে কানেক্ট করে থাকবে। আর জোগুলার প্রসেস বলতে গেলে এই জোগুলার প্রসেসের সারফেস আছে কয়েকটা, এটা হচ্ছে আমার এখানে একটা জোগুলার প্রসেস আছে, তাও ঠিকভাবে নাই, এটাতে হচ্ছে একদম নাই। আর এটার ক্ষেত্রে হচ্ছে কিছুটা আছে এই জোগুলার সাইনাসের, তো জোগুলার প্রসেসের এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, নিচে হচ্ছে কি ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে ল্যাটারালি, আর হচ্ছে এন্টেরিয়র, এটা হচ্ছে সুপিরিয়র, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র, আর এটা হচ্ছে ল্যাটারালি, আর সামনে হচ্ছে এন্টেরিয়র। জোগুলার নোসের আমার সুপিরিয়র সার্ফেসে থাকবে হচ্ছে সিগমেন্ট সাইনাস, আর ইনফিরিয়র সার্ফেসে থাকবে হচ্ছে এই জায়গায় থাকবে হচ্ছে এই যে লাল দাগ করা আছে আমার এখানে রেক্টাস ক্যাপাইটিস ল্যাটারালি থাকবে, ইনফিরিয়র সার্ফেসে। আর ল্যাটারালি থাকবে হচ্ছে গিয়ে প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, যেটা আমার হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্মেশন করবে, এবং এটা হচ্ছে 25 বছর বয়সে গিয়ে ওসিফাই হয়ে যাবে। এবার আসে হচ্ছে গিয়ে জোগুলার প্রসেস এর এন্টেরিয়র সার্ফেস, এই যে সামনের দিকে এন্টেরিয়র প্রসেসের মধ্যে এন্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, আবার মিডল কম্পার্টমেন্ট আছে, তারপর আবার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে। এন্টেরিয়র কম্পার্টমেন্ট থাকবে হচ্ছে গিয়ে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস থাকবে, এন্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যাবে হচ্ছে এই যে এখানে নিচের দিকে যেটা ছিল একদম নিচের দিকে, উপরে দুইটা মাসল ছিল, নিচের দিকে হচ্ছে এটা ছিল ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। আর মিডলে থাকবে হচ্ছে কি 3টা ক্র্যানিয়াল নার্ভ যাবে, একটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল, ব্যাগাস, আর চোখে অ্যাক্সেসরি 3টা, আর যাবে হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য এক্সচেঞ্জিং ফেরেঞ্জিয়াল আর্টারি, যেটা একটু আগে এই যে হাইপোফাইজিয়াল ক্যানেল দিয়ে পাস করছিল। আর 3 নম্বর হচ্ছে এমিশিয়ারি ভেন, এটাও এই এখান দিয়ে পাস করবে, এই কন্ডাইলার ক্যানেল দিয়ে পাস করবে এমিশিয়ারি ভেনটা। আর পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট আছে ওটা দিয়ে শুধুমাত্র সিগময়েড সাইনাসটা এখানেও পাস করছিল, এটা সুপিরিয়র সার্ফেসে ছিল জোগুলার প্রসেসের। এখন এটা ছিল আমার টোটালি কন্ডাইলার পার্টের। এখন হচ্ছে কি ফোরামেন ম্যাগনাম মেনলি হচ্ছে কি ওভাল শেপ হবে, এই ওভাল শেপ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কি ক্রেনিয়াল ফোরামেন আর কি, এটা সবচেয়ে বড় ক্রেনিয়াল ফোরামেন, এটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এটা হচ্ছে কমিউনিকেট করবে কিসের সাথে, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আমাদের স্কালের মধ্যে 3টা ক্রেনিয়াল ফসা আছে, এন্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র। এই পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার হচ্ছে বেশিরভাগ অংশ নিয়েই এটা গঠিত হবে হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এটা তো আমার জয়েন্ট কমিউনিকেশন করবো হচ্ছে কি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার সাথে। এই যে ভার্টিব্রাল ক্যানেল আছে না, এই নিচে দিয়ে আমাদের ভার্টিব্রাল ক্যানেল, সবগুলো ভার্টিব্রাতে এই জায়গায় এমনি জয়েন হবে। সিরিয়ালে হিসাব করতে গেলেই অ্যাটলাস থাকবে, অ্যাটলাসের উপর নিচে দিয়ে তারপরে এক্সিস্ট যাবে, এইভাবে পাস করতে থাকবে। তারপর হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের সাথে ওই যে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার সাথে আমার কি কমিউনিকেট করাবে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মধ্যে কমিউনিকেট করবে। এই নিচে দিয়ে যাচ্ছে হচ্ছে স্পাইনাল কর্ড, আর মাথায় থাকবে হচ্ছে কি স্কালে থাকবে হচ্ছে ব্রেন। আর এটার বান্ডারি হচ্ছে ইনফ্রন্টে থাকছে বেজিলার পার্ট থাকবে, এই যে বেজিলার পার্ট পিছনের দিকে থাকবে হচ্ছে কি আমার মানে বিহাইন্ডে থাকবে হচ্ছে স্কোমাস পার্ট, এটা পুরোটা স্কোমাস পার্ট। আর দুই পাশে থাকবে হচ্ছে ল্যাটারালি থাকবে হচ্ছে কন্ডাইলার পার্ট। আর এই ল্যাটারালি দুই পাশের মধ্যে আমার এই
একটু আগে বলছিলাম এটার নিচে দিয়ে এভাবে, এই যে এভাবে যাবে হচ্ছে আমার কি এলার লিগামেন্ট। এলার লিগামেন্ট, এই যে দুইটা টিউবারকেল আছে, দুইটা টিউবারকেল দিয়ে আমার যাবে হচ্ছে এভাবে এলার লিগামেন্ট। এলার লিগামেন্ট যাওয়ার কারণে এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র, এলার লিগামেন্ট যাওয়ার কারণে হচ্ছে এটা হচ্ছে পোস্টেরিয়র লার্জ কম্পার্টমেন্ট, এটা হচ্ছে এন্টেরিয়র স্মল কম্পার্টমেন্ট, দুইটা কম্পার্টমেন্টে ভাগ করবে। এই দুইটা কম্পার্টমেন্টের মধ্যে কিছু কিছু স্ট্রাকচার পাস করবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পোস্টেরিয়র লার্জ কম্পার্টমেন্ট যেটা আছে এটার, আর এন্টেরিয়র স্মল কম্পার্টমেন্ট দিয়ে পাস করবে হচ্ছে এপিক্যাল লিগামেন্ট অফ দ্য ড্যান্স। ওই যে ড্যান্স মানে এই যে এটা বলছিলাম হচ্ছে এখানে সেন্ট্রালি যাবে হচ্ছে কি মানে মাঝে অ্যাপেক্স দিয়ে যাবে হচ্ছে কি এপিক্যাল লিগামেন্ট, দুই পাশে থাকবে হচ্ছে যে এলার লিগামেন্ট পাস করবে এটা দিয়ে, এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তো এপিক্যাল লিগামেন্ট অফ দ্য ড্যান্স যাবে, তারপরে 2 নম্বর হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া, 3 নম্বর হচ্ছে কি ক্রুসিয়াল লিগামেন্ট অফ দ্য আপার ব্যান্ড অফ দ্য ক্রুসিয়াল লিগামেন্ট। এখন হচ্ছে কি আমার পোস্টেরিয়র লার্জ কম্পার্টমেন্ট দিয়ে কিছু স্ট্রাকচার এসেন্ড করবে এবং কিছু স্ট্রাকচার হচ্ছে ডিসেন্ড করবে। এসেন্ড করার কিছু স্ট্রাকচারের মধ্যে আছে ভার্টিব্রাল আর্টারিজ, সিম্পেথেটিক প্লেক্সাস অফ নার্ভ, এন্ড 3 নম্বর হচ্ছে কি স্পাইনাল রামি অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। এই তিনটা হচ্ছে কি আমার এসেন্ড করবে অথবা নিচের দিকে ভার্টিব্রাল ক্যানেল দিয়ে উপরের দিকে আমার এই মস্তিষ্কের সাথে জড়িত হবে, এবং কিছু স্ট্রাকচার আমার ডিসেন্ড করবে। তার মধ্যে আছে হচ্ছে গিয়ে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, এন্টেরিয়র স্পাইনাল আর্টারি, দুইটা গেল। তারপরে 3 নম্বর হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য মেডুলা অবলঙ্গটা এন্ড মেনেঞ্জিস তো স্বাভাবিক নিচের দিকে নামবে। তারপরে হ্যাঁ এই তিনটা হচ্ছে আমার ডিসেন্ড করবে। এই ছিল হচ্ছে ফোরামেন ম্যাগনাম। আর তারপর আছে ওসিফিকেশনের যদি টাইপস জিজ্ঞাসা করো তাহলে দুই ভাবে হয়ে থাকে। স্কোয়ামাস পার্টের এই যে হাইয়েস্ট নাক্কাল লাইনের উপরের পার্ট এবং হাইয়েস্ট নাক্কাল লাইনের নিচের পার্ট। হাইয়েস্ট নাক্কাল লাইনের উপরের পার্টটা হচ্ছে আমার কি ইন্ট্রা মেমব্রেনাস, হাইয়েস্ট নাক্কাল লাইনের নিচের যেটা আছে ওটা কার্টিলেজানাস ওসিফিকেশন হবে, মানে নিচে পুরোটাই কার্টিলেজানাস ওসিফিকেশন। নিচের মধ্যে পার্ট আছে হচ্ছে কি আমার এই হাইয়েস্ট নাক্কাল লাইনের নিচে হচ্ছে সুপিরিয়র নাক্কাল লাইন এবং ইনফিরিয়র নাক্কাল লাইনের যে পার্টগুলো আছে সব স্কোয়ামাস পার্টের সবগুলো হচ্ছে আমার ইন্ট্রাকার্টিলেজানাস হবে। তারপর হচ্ছে কি কন্ডালার পার্ট আছে এটা কার্টিলেজানাস, আর এই বেজিলার পার্ট আছে এটা হচ্ছে কার্টিলেজানাস জয়েন্ট হবে, কার্টিলেজানাস ওসিফিকেশন হবে ইন্ট্রাকার্টিলেজানাস। আর এই ওসিফিকেশনের জন্য সেন্টার আছে হচ্ছে টোটালি 8টা সেন্টার আছে। এই যে উপরে যেটা বললাম হাইয়েস্ট নাক্কাল লাইনের উপরে 2টা ভাগে ভাগ আছে, এটা হচ্ছে গিয়ে 2টা সেন্টার আছে এখানে। তারপরে হাইয়েস্ট নাক্কাল লাইনের নিচে বাকি হাইয়েস্ট নাক্কাল লাইনের নিচে যে পার্টটা আছে এটার মধ্যে আছে হচ্ছে কি 2টা সেন্টার। আর এই যে ফোরামেন ম্যাগনামের পোস্টেরিয়র বর্ডার আছে, এন্টেরিয়র বর্ডার পোস্টেরিয়র বর্ডারের মধ্যে একটা আছে, দুই পাশে 2টা কন্ডলার 2টা আছে, ইন টোটাল আমার 7টা হলো। আরেকটা হচ্ছে গিয়ে এই জায়গায় বেজো অক্সিপিটাল, এই বেজিলার পার্ট একটা আছে, এই যে পোস্টেরিয়র এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুই পাশে 2টা আছে, আর এটার হাইয়েস্ট নাক্কাল লাইনের উপরে 2টা আছে, এই মাঝখান বরাবর মানে হাইয়েস্ট স্কোয়ামাস পার্টের বাকি অংশ জুড়ে আর 2টা আছে। ইন টোটাল আমার 8টা ওসিফিকেশন সেন্টার আছে। এটা হচ্ছে এইজ অফ অ্যাপিয়ারেন্স অফ সেন্টার। আর যদি ফার্দার ডেভেলপমেন্টের যদি কথা বলা হয় তাহলে স্কোয়ামাস পার্টটা হচ্ছে আমার এই 2টা স্কোয়ামাস পার্ট এভাবে জয়েন হবে আমার হচ্ছে কি 3 মাস বয়সে, ফিটাল লাইফে 3 মাস বয়সের মধ্যে এটা জয়েন হবে। আর স্কোয়ামাস পার্টটা আমার কন্ডালার পার্টের সাথে জয়েন হবে, এই যে স্কোয়ামাস পার্টের পুরোটা স্কোয়ামাস পার্ট আমার কন্ডালার পার্টের জয়েন হবে হচ্ছে 2 বছর বয়সের মধ্যে, বাচ্চা জন্ম হওয়া 2 বছর বয়সের মধ্যে। আর এটা 6 বছর বয়সের মধ্যে একদম বোঝা না যাওয়ার মতো হয়ে যাবে। আর এই অক্সিপিটাল বোনসটা এই সামনের অ্যান্টেরিয়র বর্ডার যেটা আছে ওটা আমার স্প্যানেট বোনের সাথে জয়েন হবে। স্প্যানেট বোনের সাথে আমার জয়েন হচ্ছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, যেটা আমাদের এখনো অনেকেরই হয় না। ওই যে এটার মধ্যে প্রাইমারি কার্টিলেজানাস জয়েন হবে, স্পেন অক্সিপিটাল জয়েন হবে। এই ছিল আমাদের অক্সিপিটাল বোনস নিয়ে ইন টোটাল ডেমো ভিডিও। আসসালামু আলাইকুম।